ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায়, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা মূলত পণ্য ব্যবস্থাপনা পদ্ধতি, অর্থাৎ মজুত পণ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইওকিউ রিলেটেড, মানে হচ্ছে তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ যেই পরিমাণ পণ্য একবারে ফরমায়েশ দিলে খরচ সর্বনিম্ন হয়, তাকে ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলে। মানে পণ্যের খরচ সর্বনিম্ন হয়, সেটাকে বলা হয় ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আর আরেকটাকে ভাগ করছি হচ্ছে তোমার, এটাকে আমি বলবো হচ্ছে লেভেল রিলেটেড, অর্থাৎ কি পরিমাণ পণ্য মজুদ থাকা অবস্থায় পুনরায় পণ্য অর্ডার করতে হবে, কি পরিমাণে মজুদ পণ্য সর্বোচ্চ রাখা যায়, সেইগুলো হচ্ছে এই অংশে আলোচনা করা হবে। তাহলে এটাকে বলেছি লেভেল রিলেটেড, আর এটাকে বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি রিলেটেড। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি রিলেটেড, এইটাকে দুই ভাবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাইর করা যায়। একটা হচ্ছে ইকুয়েশন দিয়ে বের করা যায়, আর একটা হচ্ছে তোমার, তাহলে এটা দুই ভাবে বের করা যায়। এক নাম্বার হলো তোমার ইকুয়েশন দিয়ে বের করা যায়, তার মানে ইকুয়েশনাল মেথড। আর একটা হচ্ছে টেবিলের মাধ্যমে বের করা যায়, সেটাকে আমরা বললাম টেবুলার মেথড। ঠিক আছে। তাহলে দুই ভাবে আমরা ইওকিউ বের করতে পারি, একটা হচ্ছে ইকুয়েশনাল মেথড আর একটা হচ্ছে টেবুলার মেথড। ঠিক আছে, শুনতে পাও তোমরা? জি স্যার। স্যার। আচ্ছা, ইকুয়েশনাল মেথডে যদি আমরা ইওকিউ নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ইওকিউ। ইওকিউ বাহির করার সূত্র হচ্ছে এইটা, ইওকিউ সমান রুট ওভার 2 এ আর ইন্টু ও সি বাই সি সি। এখানে জেনে রাখতে হবে যে এ আর সমান হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট। তার মানে যদি পণ্যের মজুদ মালের পরিমাণ বাৎসরিক কি পরিমাণে দেয়া না থাকে, বা মান্থলি যদি দেয়া থাকে, তাহলে সেটাকে 12 দিয়ে গুণ করে বাৎসরিক বানাই নিতে হবে। আবার দৈনিক দেয়া থাকলে ওয়ার্কিং ডেজ দিয়ে গুণ করে 12 মাসেরটা বের করে, মানে 1 বছরেরটা বের করতে হবে। এটা অ্যানুয়াল মনে রাখতে হবে। ঠিক আছে, এই রিকোয়ারমেন্টসটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্টস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর ওসি হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট এইটা অবশ্যই পার অর্ডার হবে।
তার মানে যদি অঙ্কে দেয়া থাকে 10টা অর্ডারের কস্ট দেয়া থাকে, তাহলে 10 দিয়ে ভাগ করিয়া এক অর্ডারের কস্ট বের করে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। যদি 10টা অর্ডারের কস্ট দেয়া থাকে, তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে একটা অর্ডারের কস্ট বের করে নিতে হবে। ওকে। আর 3 নাম্বারটা হচ্ছে সিসি। সিসি মানে ক্যারিং কস্ট। সিসি হচ্ছে ক্যারিং কস্ট। অবশ্য পুলিশরা সিসি বলতে কিন্তু ক্যারিং কস্ট বোঝায় না, ঠিক আছে? পুলিশের কাছে আর তাই বললো না যে সিসি মানে ক্যারিং কস্ট, ঠিক আছে? তাদের সিসি মানে হচ্ছে কি, আখি বলো। আখি আছে? নাই? সিসি মানে কি স্যার ওনাদের কাছে আবার? ওনাদের কাছে সিসি মানে কমান্ড সার্টিফিকেট, ঠিক আছে? কমান্ড সার্টিফিকেট তাদের কাছে। আবার সিসি মানে ক্যারিং কস্ট বললে হবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে এইটা হচ্ছে ইও কিউ রিলেটেড অঙ্কের ইকুয়েশনাল মেথডে ইও কিউ সমান, মনে রাখতে হবে ক্যারিং কস্ট পার ইউনিট, কিন্তু যত ইউনিটই দেয়া থাকুক না কেন ক্যারিং কস্ট বাহির করতে হবে পার ইউনিটে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা এই পদ্ধতিতে আমরা ইকুয়েশনাল মেথডে তোমার ইও কিউ বের করতে পারি। আর তোমার, তো সেই ক্ষেত্রে আমাদের আরো কিছু প্রশ্ন থাকতে পারে এখানে, যেমন নাম্বার অফ অর্ডার কত বাৎসরিক, ঠিক আছে? মানে বছরে কতগুলো অর্ডার দিতে হবে, তাহলে নাম্বার অফ অর্ডার সমান হবে নাম্বার অফ অর্ডার সমান হচ্ছে উপরে হবে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, নিচে হচ্ছে ইও কিউ। এটা হচ্ছে নাম্বার অফ অর্ডার। নাম্বার 3 চাইতে পারে তোমার টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। এইটার সূত্র হচ্ছে তোমার তাহলে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার হচ্ছে নম্বর অফ ওয়ার্কিং ডেজ। আর নিচে হচ্ছে তোমার নাম্বার অফ অর্ডার। এইটা। এছাড়া প্রশ্ন থাকতে পারে টোটাল অর্ডারিং কস্ট। টোটাল অর্ডারিং কস্ট মানে টিওসি। টিওসি দেবে টোটাল অর্ডারিং কস্ট। এইটা হবে হচ্ছে এআর বাই ইউ কিউ ইনটু ওসি, মানে অর্ডারিং কস্ট পার অর্ডার অর্ডার আর কি। তারপরে চাইতে পারে টোটাল ক্যারিং কস্ট। টোটাল ক্যারিং কস্ট বাইর করবো হচ্ছে ইও কিউ ভাগ 2 ইনটু সিসি। তাহলে ইও কিউ ভাগ 2 ইনটু সিসি, এটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট।
এইবারে আসো হচ্ছে তোমার টোটাল ইনভেন্টরি কস্ট। টোটাল ইনভেন্টরি কস্ট বা টিআইসি সমান হচ্ছে এই দুইটার যোগফল, টিওসি প্লাস টিসিসি। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। সেটা কিরকম? এই সূত্রটা লিখলাম, প্লাস এই সূত্রটা লিখলাম, মানে টিসিসি সূত্রটা লিখলাম। তাহলে পাওয়া গেল হচ্ছে টিআইসি বা টোটাল ইনভেন্টরি কস্ট। বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এইটা গেল আমাদের ইকুয়েশনাল মেথড। এইবারে আমরা বলেছিলাম যে কয় পদ্ধতি ভাবে ইওকিউ বের করতে পারবো, দুই ভাবে, একটা হচ্ছে ইকুয়েশনাল মেথড আর একটা হচ্ছে টেবুলার মেথড। এবার টেবুলার মেথডে যদি আমরা বের করি, সেটা হচ্ছে দুই ভাবে মূলত বের করতে পারি। একটা হচ্ছে ডিসকাউন্ট যদি না থাকে, তাহলে টেবুলার মেথডে ইওকিউ নির্ণয় করার জন্য আমাদের যদি ডিসকাউন্ট না থাকে, ইফ দেয়ার ইজ নো ডিসকাউন্ট, তাহলে আমরা 7টা ঘর আঁকবো। 7টা। আচ্ছা, তাইলে এখানে আমাদের 7টা টেবিল হবে। এই প্রথমটাই লিখবা অ্যানুয়াল রিকোয়ারমেন্টস, এআর। প্রথমটায় এ আর, অ্যানুয়াল রিকোয়ারমেন্টস, মানে বছরে কতগুলো ইনভেন্টরি দরকার সেটা লিখবা এই ঘরে। 2 নাম্বার ঘরে হচ্ছে নাম্বার অফ অর্ডার। এটা ধরে নিতে হবে, যদি সাইজ অফ অর্ডার দেয়া না থাকে তাহলে এটাকে আমরা ধরে নেব যে এতগুলো নাম্বার অফ অর্ডার হতে পারে, এরকম ধরে নেব। তারপরে ঘরে হবে সাইজ অফ অর্ডার। তারপরে ঘরে হবে অ্যাভারেজ সাইজ। তারপরে করা হবে টোটাল অর্ডারিং, টোটাল ক্যারিং কস্ট। তারপরটা হবে টোটাল অর্ডারিং কস্ট। তারপরটা হবে টোটাল ইনভেন্টরি কস্ট। এখন এগুলো আমরা কিভাবে বের করব সেটা দেখো। প্রথমটা এআর, এটা দেয়া থাকবে, অ্যানুয়াল রিকোয়ারমেন্টস দেয়া থাকবে, অঙ্কেই দেয়া থাকবে। তাহলে এইটা গেল 1 নাম্বার, 1। 2 নাম্বার এটাও আমরা ধরে ধরে নেব, অর্থাৎ এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরতে পারবো আর কি, যে একটা অর্ডার, 2টা অর্ডার, 3টে অর্ডার, 4টে অর্ডার, এরকম। আর সাইজ অফ অর্ডার দেওয়া থাকলে এই 1 নাম্বারে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো আর কি, 2 নাম্বারটা পাবো। তবে 3 নাম্বারটা হবে তোমার 2 নাম্বার, 1 নাম্বারকে যদি আমরা ভাগ করি, 1 নাম্বারকে যদি ভাগ করি 2 নাম্বার দিয়া, তাইলে আমরা পাবো 3 নাম্বার। ঠিক আছে? তাহলে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করলে 3 নাম্বার পাবো। আর 4 নাম্বারটা পাবো হচ্ছে যদি আমরা 3 নাম্বারকে 3 নাম্বারকে সরাসরি ভাগ করি 2 দিয়া, সংখ্যা 2, এই 2 দিয়ে যদি ভাগ করি, মানে অ্যাভারেজ তো 2 দিয়ে ভাগ করবো এটা, তাইলে পাবো আমরা 4 নাম্বার।
আর তোমার পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা পাবো হলো, পাঁচ নাম্বার পাবো যদি চার নাম্বারকে আমরা গুণ করি। চার নাম্বার গুণ পার ইউনিট ক্যারিং কস্ট, তাইলে পাবো এই পাঁচ নাম্বারটা। আচ্ছা, আর ছয় নাম্বারটা পাবো হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট। এটা যদি দুই নাম্বারকে গুণ করি, দুই নাম্বারকে যদি গুণ করি অর্ডারিং কস্ট পার পার অর্ডার, ওসি পার অর্ডার, ওসি দিয়ে যদি গুণ করি, তাহলে দুই নাম্বারকে অর্ডারিং কস্ট পার ইউনিট দিয়ে পার অর্ডার দিয়ে গুণ করলে তাহলে পাবো ছয় নাম্বার। আর সাত নাম্বার পাবো যদি পাঁচ নাম্বার আর ছয় নাম্বার যোগ করি, তাইলে পাবো সাত নাম্বার, অর্থাৎ পাঁচ যোগ ছয়, এই দুইটা যোগ করলে তাইলে পাবো সাত নাম্বারটা। এইটা গেল হচ্ছে আমাদের টেবুলার মেথডে যদি ডিসকাউন্ট না থাকে তাহলে এই সাতটা কোড দিয়ে আমরা টোটাল ইনভেন্টরি কস্ট বের করবো, যেটার কস্ট কম সেইটারই সাইজ অফ অর্ডার হবে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বোঝা যায় ঘটনা? তাহলে এটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন আবার তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার যদি ডিসকাউন্ট থাকে তাহলে দুই ভাবে করা যায়। যদি ডিসকাউন্ট থাকে তাইলে আবার দুই ভাবে করা যায় অঙ্ক। এটা কেমন দেখো, ডিসকাউন্ট থাকলে তাহলে 10টা গড় হবে। যদি ক্যারিং কস্ট হয় তোমার, পার্সেন্টেজ আকারে যদি ক্যারিং কস্ট থাকে তাইলে ডিসকাউন্টের ক্ষেত্রে 10টা গড় হবে। প্রথমে হবে এআর, দুই নাম্বার হবে নাম্বার অফ অর্ডার, তিন নাম্বার হবে অর্ডার সাইজ, মানে সাইজ অফ অর্ডার, তিন নাম্বার হবে অ্যাভারেজ সাইজ, চার চার নাম্বার হবে অ্যাভারেজ সাইজ, পাঁচ নাম্বারে হবে পারচেস প্রাইস পার ইউনিট, তারপরে হবে পারচেস প্রাইস অ্যাভারেজ ইনভেন্টরি, তারপরে হবে তারপরে পরে হবে হচ্ছে টোটাল ক্যারিং কস্ট টিসিসি, তারপর হবে টোটাল অর্ডারিং কস্ট, তারপর হবে টোটাল পারচেস প্রাইস, তারপর হবে টোটাল কস্ট, টোটাল ইনভেন্টরি কস্ট, এই টিআইসি। তাহলে এইগুলো এক নাম্বারটা হচ্ছে দেয়া থাকবে, দুই নাম্বারটাও আমরা নিজেরা ধরে নেব, তিন নাম্বারটা আগের মতো হবে, তিন নাম্বার সমান আচ্ছা, তিন নাম্বার সমান হবে হচ্ছে তোমার এক নাম্বার ভাগ দুই নাম্বার, তাইলে তিন নাম্বার পাবা। আর চার নাম্বার পাবা হচ্ছে তিন নাম্বার ভাগ দুই। পাঁচ নাম্বারটা এইটা আমরা বের করে নেব ডিসকাউন্ট বাদ দিয়া,
তারপরে বের করে নেবে, এটার জন্য একটা আলাদা ক্যালকুলেশন থাকবে 5 নম্বরে। 6 নাম্বারটা হবে তোমার 5 নাম্বার গুণ 4 নাম্বার। এটা হবে 6 নাম্বার। 7 নাম্বারটা হবে সমান 6 নাম্বার গুণ পার্সেন্টেজ আকারে বলছিলাম তো, সেই পার্সেন্টেজটা হবে এখানে পার্সেন্টেজ। আর 8 নাম্বার হবে 8 নাম্বারটা হবে 2 নাম্বার। 2 নাম্বার গুণ ওসি, অর্ডারিং কস্ট পার অর্ডার। আর 9 নাম্বারটা হবে তোমার 1 নাম্বার। 1 নাম্বার 1 নাম্বার গুণ 5 নাম্বার। 1 নাম্বার গুণ 5 নাম্বার। আর 10 নাম্বারটা হবে 7+8+9। তাহলে এই তিনটা যোগ করলে পাবা হচ্ছে তোমার 10 নাম্বার। এই 10 নাম্বার কম বেশির ভিত্তিতে আর কি তোমার নির্ধারিত হবে কোনটা আমাদের মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, এই। আর এটা যদি পার্সেন্টেজ আকারে না থাকে, তাইলে আমরা এই ঘরটা বাদ দিতে পারি। পারচেজ পার ইউনিট এটি থাকবে, পারচেজ প্রাইস এভারেজ ইনভেন্টরি এইটা লাগবে না, এই ঘরটা লাগবে না। তাইলে 9টা ঘর হবে। পারচেজ প্রাইস, পারচেজ পার ইউনিট এটা ঠিক থাকছে। টিসিসি হবে তোমার 5 নাম্বার। টিসিসি হবে হচ্ছে গিয়ে তোমার 4 নাম্বার গুণ সিসি, ক্যারিং কস্ট পার ইউনিট সিসি। আর টিওসি হবে হচ্ছে তোমার 2 নাম্বার গুণ ওসি, এটা ঠিক আছে। আর এই পারচেজ প্রাইস হবে ওই 1 নাম্বার গুণ 5। আর এইটা হবে তাইলে কত অত তোমার, এটা তো হবে তাইলে 5, এটা হবে 6, টিসিসি 6 নাম্বার, টিওসি হচ্ছে 7 নাম্বার, এইটা হবে 8 নাম্বার। আর এইটা হবে 6, 7, 8 যোগ করলে যেটা হয় 6, 7, 8, এই তিনটা যোগ করলে পাবা 9 নাম্বার। এই ছিল হচ্ছে তোমার যদি আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করি, ইওকিউ সংক্রান্ত ঘটনা। ঠিক আছে, মোটামুটি আজকে আমরা প্র্যাকটিস তাইলে দেখাতে পারছি না আপাতত। তোমরা বই বি পার্টের অঙ্কের প্র্যাকটিস গুলো দেখে নেবা। আগামী দিনে আমরা লাগাই লেভেল দিবেন না রিলেটেড, স্যার অঙ্ক? বি পার্ট স্যার ইওকিউ রিলেটেড 7, 8, 9 এক একটু বলেন। 1, 2, 7, 8, 9 সম্পর্কে বলি না এখনো পর্যন্ত, ওইটা তো লেভেল রিলেটেড অঙ্ক। 1, 2, 3, 4, স্যার এটা 5, নয় যে ডিসকাউন্টের এটা 7, 8, 9 আবার একটু বলেন, যেটা সাত লেখছেন আট নিচে। নয় দশ জি নাম স্যার, 10 ঘরের না 9 ঘরেরটা? 10 ঘরের। 10 ঘরেরটা। 7 হচ্ছে গিয়া তোমার টোটাল অর্ডারিং কস্ট, এটা 9 ঘরেরটা আছে, এখন 10 ঘরেরটা নাই না। আমি কি 10 ঘরেরটা কি ইয়ে করছি, অ্যামেন্ড করছি না? আচ্ছা তাইলে 10 ঘরেরটা, 7 ঘরেরটা ব্যয় করি তাহলে। এই তাহলে 7 নাম্বারটা ছিল হচ্ছে ক্যারিং কস্ট স্যার। টোটাল ক্যারিং কস্ট। এটা হচ্ছে এই 6 নাম্বার মানে পারচেজ প্রাইস এভারেজ ইনভেন্টরি, মানে এই যে এভারেজ সাইজ আর পারচেজ প্রাইস পার ইউনিট এই দুইটা গুণ করলে এইটা পাবো। এইটার যে প্রাইসটা পাবো এভারেজ ইনভেন্টরি, সেটার পার্সেন্টেজ আকারে টোটাল ক্যারিং কস্ট হবে।
আর অর্ডারিং কস্ট হবে 2 নম্বরে, যেটা আছে 2 নম্বরে আছে কি নাম্বার অফ অর্ডার। এই নাম্বার অফ অর্ডারে অর্ডারিং কস্ট দিয়ে গুণ করব, ওসি দিয়ে গুণ করব, তাইলেই পাবো টোটাল অর্ডারিং কস্ট। আর 9 নাম্বারটা হচ্ছে 1 নম্বরে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, যেটা এই 1 নাম্বার, এই 1 নম্বরে 5 নম্বরে পারচেস প্রাইস পার ইউনিট, এটা দিয়ে যদি গুণ করি তাহলে পাবো টোটাল পারচেস প্রাইস। ঠিক আছে, এই তাহলে এই তিনটা যোগ করলে তাহলে পাবো টোটাল কস্ট, মানে টোটাল ইনভেন্টরি কস্ট। ঠিক আছে, তো তোমরা বই থেকে B4, 5, 2 তারপরে B13, 14, ইন্টু B10, কমই অঙ্ক আছে, আচ্ছা যে কয়টা এই বি পার্টে যে কয়টা মিলে এর স্যার সাথে বি সেই কয়টা পার্ট দেখে দেখবো রেখো। স্যার। হ্যাঁ, বি পার্ট দেখে রাখ, জি ঠিক আছে। স্যার। আচ্ছা, টিএসসি তাহলে শেষ হয়ে আর কোনো জি স্যার। প্রশ্ন যদি না থাকে